কিছুদিন আগেই দেখলাম অ্যাবসোলুট বারবিকিউতে চলছে মনসুন স্পেশাল। মেনুগুলো দেখে খুব ইমপ্রেসিভ লাগলো না, স্পেশালি আমার মে মাসের যা এক্সপিরিয়েন্স ছিল চিকেন ফেস্টিভ্যালে, তারপর তো আমার একদমই যাওয়ার ইচ্ছে হয়নি, স্পেশালি এই হাওড়ার আভনি মলের অ্যাবসোলুট বারবিকিউয়ে। এদের রেগুলার মেনু বরং অনেক বেটার, স্পেশাল গুলো কিছু আহামরি থাকে না। একদিন আভনি গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে দেখা করতে, হঠাৎ বৃষ্টি এসে যাওয়ায় বন্ধুরা আর এসে পৌঁছায়নি, ভীষণ খিদে পেয়েছিল, তাই ভাবলাম কি করি অ্যাবসোলুট বারবিকিউতে এই চিকেন ফেস্টিভ্যালটা অ্যাভেল করি। বাইরে তুমুল বৃষ্টি, ওই অবস্থায় বাড়ি যাওয়াও সম্ভব ছিল না, তাই ঢুকে পড়লাম, নিয়ে নিলাম একটা বুফে। আজকে প্রথম এলাম অ্যাবসোলুট বারবিকিউতে, তার আগে টেক আওয়ে করেছিলাম কাবাবস মিষ্টি, এই প্রথম প্রপার বুফে খাচ্ছি। এটা একটু ডিসকাউন্টেড প্রাইস, জানি না কেমন হবে, কিন্তু এবারে চিকেন স্পেশাল কিছু মেনু আছে যার জন্য আমি এটা অ্যাভেল করলাম। তো তার সঙ্গে এসে গেছে আমার ফুচকা, এইগুলো সুজির ফুচকা, এইগুলো রেডি টু ইট ফুচকা যেগুলো আমরা বাড়িতে ফ্রাই করে খাই। চিকেন স্পেশাল এবারে কিছু মেনু লঞ্চ করেছে 12 তারিখ অবধি, তো আমি ভাবলাম দেখা যাক ট্রাই করে কিরম। আর এমনি নর্মাল রেগুলার যে মেনুটা আছে সেটা তো আছেই। মেনু এদের প্রচুর, কিন্তু এত খাওয়া যায় না। বোলের মধ্যে ফুচকাটাকে ডুবিয়ে তেঁতুল জল আর তোলা যাচ্ছিল না, তাই চামচ দিয়েই কাজটা সারলাম। খেতে ঠিকঠাকই ছিল ফুচকাটা, তবে নেক্সট যেটা হলো ক্রিস্পি কর্ন, ওটা বেশ ভালো খেতে, তবে ওই গঞ্জি পটাটোটা ছাড়িনি, নষ্ট হবে বেকার, কিন্তু ওটাও ঠিক জমেনি, ক্রিস্পিনেস একদমই ছিল না। তার সঙ্গে এসছে ক্যারিজ পটাটো, যেটা হয় কর্নটা বেশি ভালো, বেশি ক্রিস্পি, আর সঙ্গেই পনির টিক্কাটাও বেশ ভালো ছিল। বাকি দুটো আইটেম পাইনাপেল আর পটাটো, ওই দুটোর ছবি তুলেই বাড়ি পাঠিয়ে দিলাম। দিয়ে গেছে, আমি জানি না আমি কতটা কি খেতে পারবো, যাই হোক পনিরটা ফ্রাই করি। এইসব খেয়ে পেট ভরাবার কোনো মানে হয় না। আমি অপেক্ষা করছিলাম ননভেজের জন্য। হালকা টক টক মিষ্টি মিষ্টি পনিরের মিষ্টিটা আছে, নুনটা আর ট্যাঙ্গিনেস আছে, তার সঙ্গে বিনস, তন্দুরি বিনস, তন্দুরি মশলার গন্ধটা আছে, আর বৃষ্টি অনেক কিছুই আছে। দেখি ওগুলো কেমন খেতে। বৃষ্টি এটা কাশ্মীর বৃষ্টি, তন্দুরি চিকেন টিক্কা, আর সবই রেড সস। এটা রেড আছে, এটা কাশ্মীরিটা হালকা ইয়েলো আছে, সব রেডি আছে খাওয়ার জন্য। বাটারি কিছু নেই না, সব রেডি আছে, আবার গ্রিন কালারের কোনো সস নেই। এখন আমাদের ফিক্স মেনু যেটা চলে সেরকম হিসাবে। আচ্ছা, মাস্টার্ড ফিশ চিকেন টিক্কা, তন্দুরি উইংস, তার সঙ্গে ছিল ছোট ছোট গোল্ডেন ফ্রাইড প্রন। গরম গরম গোল্ডেন ফ্রাইড প্রনের ওটাকেই আগে খাচ্ছি। প্রন ফ্রেশ, তবে ছোট, আর গরম। ব্যাটারটা হালকাই আসে, মানে খুব হেভি হয়ে যায় অনেকটা, বেসনের কোটিং দেওয়া, এটা নয়, ফ্লাফি, ভালোই। গোল্ডেন ফ্রাইড প্রনটা আরেকটু বড় হলে খুশি হতাম। চিকেন টিক্কা, আর এখানে আছে ফিশ, মাস্টার্ড ফিশ। ফিশ আর চিকেনের ম্যারিনেশনে কোনো ডিফারেন্স ছিল না, খেতে অলমোস্ট একই। বুঝতে পারছি না আমি, স্মোকি টেস্ট আছে, মাছটা ফ্রেশ, আর উইংসটা বরং ভালোই খেতে লাগছিল। মকটেলের অপশনও অনেক ছিল, কিন্তু সেগুলো টাকা দিয়ে। কমপ্লিমেন্টারি মকটেল এই ব্লু লিচি ফ্লেভার ড্রিঙ্কটা ছিল। মকটেল স্ট্র দেওয়া উচিত ছিল। সোডা আর লিচি বেস্ট সোডাটা বেটার হতো, এটা বারবিকিউ মেশিন দিয়েছিল। আর তার সঙ্গে আছে চিকেন টিক্কা। এটা উইংসের টেস্ট অলমোস্ট মানে কাছাকাছি, তন্দুরি আর এটা টিক্কা, আর ওই সবই রেড সস। স্ট্র এসে গেছে। উইংস যেটা ছিল সেটা পেরি পেরি উইংস, ওটা ওই চিকেন ফেস্টিভ্যালের স্পেশাল আইটেম, যদিও মনে হলো তন্দুরি উইংস, পেরি পেরি ফ্লেভার ওটা নয়, ওরা বলছেন এটাই পেরি পেরি। তো সবগুলোর মধ্যে এমনি নর্মাল মেনুতে সবগুলোর মধ্যে আমার মনে হচ্ছে ফিশটা বেটার,
প্রনটা ভালো ছিল, গোল্ডেন ফ্রাইড প্রনটা বেটার ছিল। চিকেনটাও গরম ঠিক আছে, কিন্তু অলমোস্ট সেম টাইপের ডিশগুলো হয়ে যাচ্ছে, কোনো টেস্টে ভ্যারিয়েশন পাচ্ছে না। ঠিক আছে, মানে যেহেতু 549 লোকে পেট ভরে খেতে আসে, ওদের পয়সা উঠুন, কিন্তু আমরা যেমনি বেশি খেতে পারি না, সেই জন্য একটু একটু খেয়েই আমাদের পেট ভরে যায়। আর যার জন্য মানে খুব ভালো মানে পোর্শন বা টেস্ট, স্পেশাল টেস্ট না হলে ঠিক জমে না। 550 টাকা ঠিকই আছে সেই হিসেবে। তারপর চলে গেলাম ইন্টারন্যাশনাল সেকশনে, যেখানে স্পেশাল চিকেন আইটেমগুলো ডিসপ্লে করা ছিল। নানান রকমের অদ্ভুত অদ্ভুত নাম, শিক কাবাব আর উইংসটাই চেনা পরিচিত নাম, তার সঙ্গে স্লাইডারও ছিল, মানে বার্গার, যেটা আমি নিইনি। আর বাকিগুলো একটা একটা করে দিতে বলেছিলাম। বিটকট নাকি বিটঘুটে নামওয়ালা এই দুটো আইটেম খুবই বিচ্ছিরি খেতে, দুটোই ক্রাম ফ্রাইড আইটেম, যেমন সাইজ তেমনি টেস্ট। এদের চিকেন স্পেশালে ছিল পেরি পেরি উইংস। আমায় যেটা প্রথমে দেওয়া হয়েছিল সেটা চিকেন তন্দুরি ছিল, কিন্তু ওনারা বলছিলেন না এটা পেরি পেরি চিকেন। কিন্তু আমার এত বছরের খাওয়ার এক্সপিরিয়েন্স খুব একটা ভুল হয় না। খানিকক্ষণ তর্ক করার পর আমি বিরক্ত হয়ে হাল ছেড়ে দিলাম। ভেবেছিলাম এই চিকেন স্টার্টারের সঙ্গে স্যুপটা খাবো, তাই গিয়ে স্যুপটা নিলাম। স্যুপ আমি সবসময় ভালোবাসি, আমার ফেভারিট লেমন কোরিয়েন্ডার স্যুপ, কিন্তু এখানে স্যুপটা ভীষণ টেস্টলেস, কেন জানি না। স্যুপটা একটু ভেজিটেবলস ছিল, তাও টেস্টি করতে পারেনি। চিকেন লেমন কোরিয়েন্ডার এই জন্য নিলাম। লেমন টেস্টি নেই, কোরিয়েন্ডার ফ্লেভার আছে শুধু। এই পাতলাটা চিকেন বিটক্স আর মোটা মোটা গোল গোল গুলো চিকেন পপ। দুটোই জঘন্য খেতে, দাঁতে ছিঁড়তে গিয়ে দাঁত খুলে যাওয়ার জোগাড়। তেমনি এই চিকেন পপস দুটোর কোনো টেস্ট নেই, শক্ত, চিউই, খুব বিচ্ছিরি। চিকেন নাগেটসটা কি একটা নাম ছিল, সলিড চিকেন করে ফ্রাই করে দিয়েছে, মানে একটা পাতলা একদম থিন লেয়ার পেপারের মতন কেটে সেটাকে ফ্রাই করা হয়েছে, আর এটাকে মোটা মোটা পিস করে ফ্রাই করা হয়েছে। আর দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স আমি পাচ্ছি। টেস্টে এটা তো কোনো টেস্টই পাচ্ছি না, দিয়ে বেটার লাগছে। বেস্ট হচ্ছে এই যে শিক কাবাবটা, ওটা ভালো। গরমটা খেয়ে আরাম হচ্ছে, কিন্তু টেস্ট খুব একটা পাইনি আমি। এটা আমাদের পাতাটি গন্ধ শুধু ভিনিগার অ্যাড করে লেমনি ব্যাপারটা আনার চেষ্টা করলাম, কিন্তু হয়নি। স্টার্টার খাওয়া কমপ্লিট। আমি বলেছিলাম পেরি পেরিটা আবার রিপিট করতে, তারপর ওনারা বললেন তন্দুরি পেরি পেরি আর মানে অন্য কিছু আপনি পাবেন না, ওই তন্দুরি উইংসটাই দেওয়া হবে। ওনারা আমাকে একটা চিকেন উইংস এসে দিয়ে গেল, এই নিন আমরা কাস্টমাইজ করে দিয়েছি পেরি পেরি চিকেন উইংস। এই পেরি পেরি উইংসটা প্রপার পেরি পেরি উইংস হয়েছে। আমাকে একটা দিয়ে গেলেন, ওটা ওই তান্দুরি স্টাইলে আবার জোর করে, আমার পেট ভরে গিয়েছিল তাও জোর করে আরেকটা দিয়ে গেলেন। এইটাই ওই পেরি পেরি মশলার ফ্লেভারটা পাওয়া গেছে, ওই ট্যাঙ্গি টেস্টটাও আছে। আগের প্রথমটা একদম তন্দুরি স্টাইল মনে হচ্ছিল, টেস্টটাও ভালো, গরম গরম বানিয়ে দিয়েছে, নরম, বেশ ভালো লাগছে খেতে। যেটা বুঝতে পারলাম এদের রেগুলার মেনুতে একটা তন্দুরি উইংস ছিল, সেটাই প্রথমে ওরা আমাকে খাইয়েছিল। আর চিকেন স্পেশাল পেরি পেরি উইংসটা কোনো কারণে ওরা বানায়নি বা আমাকে দেয়নি, যেটার জন্য ওরা খানিকক্ষণ শুধু শুধু তর্ক করলো। পেরি পেরি টেস্ট বলা টকটক খেতে বেশ ভালো ছিল, গরম গরম বানিয়ে এনেছিল বলে আরো চিকেনটা নরম আর জুসি লাগছিল। তবে ততক্ষণে আমার পেট ভরে গেছে, স্টার্টার খাওয়ার জন্য আর জায়গা ছিল না। তাই আপনাদের জন্য একটু মেন কোর্সও টেস্ট করা দরকার, তাই টুকটুক করে 1-2 চামচ করে ভালো ভালো আইটেমগুলো এনেছিলাম।
ভাত, ডাল তড়কা, মিক্স ভেজিটেবল, পনির আর ছিল আলুর দম। এইসবের দিকে আর আমি তাকাইনি। ভাতের বদলে এরা ব্রেডও অফার করে। গরম গরম রুটি বা নান, এমনি পেটে জায়গা ছিল না, আর রুটি কি খাবো। চাইনিজে নুডলস আর মাঞ্চুরিয়ান, শুধু অল্প নুডলস নিয়েছিলাম টেস্ট করার জন্য। পোলাও টোলাওয়ের দিকে যাইনি। এখানে কোনো নন ভেজ স্যালাড ছিল না। চলে গেলাম নন ভেজিটেরিয়ান সেকশনের দিকে, যেখানে প্রথমেই বিরিয়ানি আর তার সঙ্গে ছিল আন্ডা কারি। আমি জানি না আজকাল আন্ডা কারি কেন রাখছে। এগ কারি, এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তার মধ্যে চিলি চিকেনটা খুব একটা জমেনি উইথ বোন। চিকেন কষাটা তাও ভালো ছিল। সর্ষে দিয়ে রুই মাছ, এইসব খাবার তো বাড়িতেই পাওয়া যায়, তাও আমি একটু টেস্ট করলাম। বাড়িতে এর চেয়ে ভালো সর্ষে দিয়ে মাছ হয়। ফ্রাইড রাইসও 1 চামচ নিয়েছিলাম, আর ফ্রাইড রাইসটা খারাপ না। বেস্ট আইটেম ছিল এখানে বিরিয়ানি। বেশি করে আনলাম জাস্ট টেস্ট করার জন্য, তাতেই অনেকটা হয়ে যায়। চিলি গার্লিক ছিল বলে তার সঙ্গে বিরিয়ানি আছে। বিরিয়ানির গন্ধটার সঙ্গে ভালোই লাগছিল, কিন্তু আলু পেলাম না, চিকেনও পেলাম না, সব শেষ। বিরিয়ানিটা বেশ ভালো, গন্ধতেই বোঝা যাচ্ছে বেশ ভালো। একটু আলুটা পেলে ভালো হতো, আলু হলে সেটা ভালো। চিকেন না হলেও চলে। ভালো বিরিয়ানি হলে আলু আর চালও চলে যায়। তাছাড়া এত চিকেন খেতে যাবে না, মুখ মেলে দিয়েছে, আর চিকেন খেতেও ইচ্ছে করছে না। ফ্রাইড রাইসটাও ঠিক আছে, খারাপ না। নুডলসের টেস্টটা বেশি ভালো, একটু ওই মিষ্টি মিষ্টি টক মিষ্টি একটা ভাব আছে। বেস্ট হচ্ছে বিরিয়ানি। বারবিকিউ নেশনের বিরিয়ানি খেয়েছি, কিন্তু অ্যাবসলিউট বারবিকিউর বিরিয়ানিটা মানে একটু কলকাতা স্টাইল বেশি। হায়দ্রাবাদি বা ওই সব মশালাওয়ালা লখনৌ বিরিয়ানি না, প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি। ভালো লাগবে না। না, এরপর এটাই খাওয়া যাচ্ছে। চিকেনে কাঁটাটাও গিচ্ছিল না। পেট ঠাস, ভেজ তো কিছু নিলাম না, ওই জন্য জাস্ট নন ভেজে কয়েকটা আপনাদের দেখাবার জন্য চিলি চিকেন হাড়ি পেলাম, মানে উইথ বোন, বোনলেস টাকা। দেশি স্টাইল চিলি চিকেন, ঘরোয়া চিলি চিকেন। বাড়িতে যেমনি খুব সস টস দিয়ে হয় সেই স্টাইলের বেবি চিলি চিকেন, বা অন্য লোকাল দোকানে যেমনি হয় ওই জিনিস। আমার জমি না, রাইসটা জমলো না, নুডলসের বেটার। আর ফিশ পেটেই পেয়েছি একটা। গ্রেভি টেভি একদম ভালোবাসি না। এই ফুড ব্লগ করতে গিয়ে আমাকে এইগুলো নিতে হচ্ছে জাস্ট বলার জন্য অডিয়েন্সদের, আপনাদের। কিন্তু আমার একদম বিরক্ত লাগে, মানে এমনি গ্রেভি ভালোবাসি না, এটা ওভার রেটিং হয়ে যায়। স্টার্টারের পর ডাইরেক্ট ডেজার্ট, ওটাই আমার জন্য ঠিক ঠিক। আচ্ছা, এত লাগবে না। আরে চামচ দিয়ে উঠে গেছে অনেক অনেক, ও নষ্ট হবে, বেকার নষ্ট করতে ভালো। ওনাদের রিকোয়েস্ট করে একটা আলু এনে দিতে বলেছিলাম। গরম গরম আলু এলো, আলুটা আগে খাই, মাছটা পরে খাবো। ওনারা 2টো বড় বড় আলু এনে দিয়েছিলেন, তার মধ্যে থেকে একটাই খাই। আলুটা অতটা ফ্লেভারফুল না হলেও খেতে খারাপ না। বিরিয়ানির টেস্টটা যদিও অসাধারণ ছিল। খারাপ না, ওটা মানে বড় চোখের জাল, বাড়িতে বেশি বেটার হয়। চিকেন কষাটা টেস্টি ছিল, প্লাস সফটও ছিল, খেতে ভালোই। চিকেন কষা ভালো, খেতে ভালো। আর এগুলো আমি ইচ্ছে করছি এনজয় করছি। বিরিয়ানিটাই ভালো করে এনজয় করি আমি। যদিও আমি বিরিয়ানি পছন্দ নয়, কিন্তু এখানে আমার এটাই ভালো লাগছে। টুকটুক করে মেন কোর্স খেতে খেতেই পেট ভরে যায়, তাই কোনো রকম ওটাকে শেষ করে চললাম ডেজার্টের দিকে, যেটা আমার নেক্সট প্রিয় সেকশন স্টার্টারের পরই। যদিও এখানে ডেজার্টের অপশন কম ছিল, তাও মোটামুটি আমার পছন্দের 2-3টে আইটেম ছিল। 2 রকমের জেলি, সিমইয়ের পায়েস আর কিছু ফ্রুটস ছিল। পেট ভর্তি ছিল বলে সিমইয়ের পায়েস আমি নিইনি, আর আমার ভালোও লাগে না অত। বাড়ির ঘন ঘন পায়েসের টেস্ট আলাদা, আর এখানকার পায়েসগুলো ট্যালট্যালে জলের মতো হয়, তাই আমি সব জায়গার পায়েস খাই না। পাইনাপেল পেস্ট্রি, মিনি গোলাপ জামুন আর মুগ ডাল হালুয়া আমার সবচেয়ে প্রিয়। আর গরম গরম জিলিপি ভেজে দেওয়া হচ্ছিল এখানে, আর আইসক্রিম সেকশনে ছিল ছোট ছোট ব্রাউনি। গরম গরম জিলিপি ভাজা দেখতে বেশ ভালোই লাগে, আর খেতে তো অপূর্ব লাগেই। জিলিপির সঙ্গে একটু রাবড়ি হলে ভালো হতো, কিন্তু আমি আবার একটু কাস্টমাইজ করে আইসক্রিমের সঙ্গেও খেয়ে দেখলাম, সেটাও বেশ ভালোই লাগছিল।
এই ভদ্রলোক অনেক গল্প করছিলেন। উনি বলছিলেন আমাকে কিছু ভালো ভালো খাবারের ফুটেজ দিয়ে দেবে, যেগুলো আমি আমার ভিডিওতে ইউজ করতে পারি। আমি ওনাকে বললাম আমি যেটা নিজে খাই, নিজে এক্সপিরিয়েন্স করি, সেই ছবিটাই আমার ব্লগে থাকে। অন্য কারোর ছবি দিয়ে আমি রিভিউ করি না। গরম গরম জিলিপি ওটাই আগে খাই। গরমের তলায় ঠান্ডাটা ছিল, জেলি একটা ছিল, লাল পানি গ্রিন পানি। ব্রাউনিটাকে একটু কাস্টমাইজ করেছি চকলেট সস আর আইসক্রিম দিয়ে। ব্রাউনি কম কেক বেশি শক্ত, তবে এই ব্যাপারটা নেই। ক্রিস্পি আছে, চিনি খারাপ না, আইসক্রিমটা কিন্তু জমে। তার সঙ্গে ইন্ডিয়ান ডেজার্ট আমি ট্রাই করবো না, মুগ ডাল হালুয়া আমার বেশ ফেভারিট। দারুণ ঘিয়ের গন্ধ আর মাওয়ার একটা পোয়ার একটা টেস্ট, তার সঙ্গে ডাল দারুণ বেশ ভালো। আর ছোটো ছোটো গোলাপ জামুন ভালো, ডেজার্ট সবগুলোই ভালো, বেশ ভালো। শুধু আমার এই জেলিটা ভালো লাগেনি, জেলিটা আর ক্ষীরটা আমি নিলাম না, সেবাইয়া টেস্ট করছে না, এমনি আমি ভক্ত না, কিন্তু এই মিষ্টিগুলো বেশ ভালো। আরেকটা নেওয়া যায় দেখি। জিলিপি দিয়ে সবাই রাবড়ি খায়, তো আমি ভাবলাম নতুন একটা কম্বিনেশন ট্রাই করে দেখি, জিলিপি ভ্যানিলা আইসক্রিম। খারাপ লাগছে, ভালোই লাগছে, অন্যরকম। দর্শন যখন হতে পারে, দর্শন উইথ ভ্যানিলা আইসক্রিম, দিস ইজ টাইপ জিলিপি উইথ ভ্যানিলা আইসক্রিম। কিন্তু এখানকার স্পেশালিটি হচ্ছে লাইভ আইসক্রিম, আর সেটাও পান ফ্লেভার ছিল। যদিও আমি পান ফ্লেভারটা খুব একটা পছন্দ করি না, তাও ট্রাই করলাম। সামনেই খটা খটা আওয়াজ করতে করতে পানের সিরাপ আর পেস্ট দিয়ে আর ভ্যানিলা আইসক্রিম দিয়ে বানিয়ে দিল এই লাইভ রোল। তবে আমি সেকেন্ড রোলটা চাইতেও উনি দিলেন না, বললেন আগে এটাই খান। অন্য জায়গায় খুশি হয়ে 2 স্কুপ 3 স্কুপ একেবারেই দিয়ে দেয়, কিন্তু ভাগ্যিস দেননি, কেননা ওটাই আমি খেতে পারছিলাম না। আরেকটু দিয়ে দিতে পারেন, আইসক্রিমটা আরেকটু দিয়ে দিতে পারেন, আমি একটু ছোটটা করে না, আবার বানাতে হবে তো না। যেহেতু ভিডিও করছি সেই জন্য আর একটু বেশি ডেকোরেট করে দেওয়া হয়েছিল। পান আইসক্রিম, রোলের আইসক্রিম, রোল আইসক্রিম যেটা, ভ্যানিলা টেস্টটাই বেশি আসছে। এই এখানে রলিকের ভ্যানিলা ইউজ করা হয়েছে। রলিকের না একটা অদ্ভুত টাইপের ভ্যানিলার একটা ওভারপাওয়ারিং স্মেল আছে, সেটাই মানে এখানেও ডমিনেট করছে। অন্য ফ্লেভারগুলো অতটা ফিল করা যাচ্ছে না। পান যদি আমি ভালোবাসি না, সেই জন্য ভালোই হয়েছে, পানটা অতটা ওভারপাওয়ার করেনি। অন্য ফ্লেভার কোনো রকমেই এটাকে শেষ করেছিলাম, তাই আবার মুখ ঠিক করতে চলে গেলাম ডেজার্টের দিকে। মানে ওই পান ফ্লেভার আইসক্রিম খেয়ে একটু মুখটা টেম্পার লাগছিল। পানে আমার একটু গা গুলো ভালো লাগে না, তারপর ভ্যানিলা আইসক্রিমটা ভীষণ ওই একটা অদ্ভুত টাইপের ভ্যানিলা, সে জানি না একটা ফ্লেভার থাকে, ভালো লাগে না। তাই ফাইনালি নিয়ে এলাম যে চকলেট আইসক্রিম, আর উপরে চকলেট সস দিয়ে, আর একটা ওই পাইনাপেল পেস্ট্রিটা, ওটা বেশ ভালো ছিল, মানে মেলসেন মাউথ তাই না। এইটা নিয়ে মুখটা ঠিক করছি, এটা দিয়ে শেষ করছি, তারপর বিল আসবে, বাকি ফর্মালিটিসগুলো করে বেরোনো হবে। ভালোই খাওয়া হলো। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট একটু করবেন, তাহলে আমার চ্যানেলটা একটু রানিং হয়। আপনারা কি ভালো লাগছে খারাপ লাগছে সেটা যদি বলেন বেটার হয়।
তাহলে বুঝতে পারি। আমার কাছে যা রিভিউ হয় খুব ফেয়ার রিভিউ দিই আমি। দেখেছেন, কোনো রাগ ঢাক নেই, কোনো মিথ্যে কথা, চ্যানেলে কোনো ভুলভাল প্রমোশন হয় না। যেটা সত্যি সেটা সত্যি, যেটা ভালো ভালো, খারাপ খারাপ। সেই জন্য আপনারা কি ভালো লাগছে না লাগছে সেদিন কমেন্টে জানান। আমরা শুভরাত্রি। এক প্লেট খেয়ে মাত্র 550 টাকা বিল দিয়ে হেলতে দুলতে বেরিয়ে এলাম রেস্টুরেন্ট থেকে। ততক্ষণে বৃষ্টিও থেমে গিয়েছিল। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।